আজকে আপনাদের সাথে আলোচনা করব হার্টের চিকিৎসার ধরন কেমন। প্রথম যে ধরন সেটাকে বলা হয় প্রিভেন্টিভ কার্ডিওলজি। হার্টের অসুখ হওয়ার আগেই আপনি আপনার নিয়মিত খাদ্যাভ্যাস, ব্যায়াম এবং লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে একটা অসুখ হওয়ার আগেই আপনি যদি এটাকে আটকাতে পারেন, এটাই হচ্ছে প্রিভেন্টিভ কার্ডিওলজি। এরপরে আসে হচ্ছে ক্লিনিক্যাল কার্ডিওলজি। আপনি প্রথমে লাইফস্টাইল মেনটেন করেন নাই বা খাদ্যাভ্যাস নিয়মিত মেনটেন করেন নাই, ফলে আপনার হার্টের অসুখ তৈরি হয়ে গেছে। সুতরাং এখন আপনার চিকিৎসক আপনার হার্টের অসুখ নির্ধারণ করবে, সেই অনুযায়ী চিকিৎসা দিবে। এর সাথে সাথে আপনাকে প্রিভেন্টিভ কার্ডিওলজির চিকিৎসাটাও চালু রাখবে। এটাই হচ্ছে ক্লিনিক্যাল কার্ডিওলজির চিকিৎসা। এরপরে আসেন ইন্টারভেনশনাল কার্ডিওলজি। মানে আপনি ক্লিনিক্যাল কার্ডিওলজির চিকিৎসা নিলেন, এরপরও আপনার বুকে ব্যথা হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে অথবা হার্ট অ্যাটাক হয়েছে, এই অবস্থায় আপনাকে ইন্টারভেনশনাল কার্ডিওলজির সহযোগিতা নিতে হবে। সুতরাং এই অবস্থায় আপনাকে হার্টের ব্লক নির্ণয় করতে হবে, হার্টের রিং লাগানো লাগতে পারে, হার্টের ভালভের চিকিৎসা লাগতে পারে, বা হার্টের গতি কমে যাওয়ার জন্য পেসমেকারের সহায়তা লাগতে পারে। সুতরাং এইগুলো সবই হচ্ছে ইন্টারভেনশনাল কার্ডিওলজির অংশ। ইন্টারভেনশনাল কার্ডিওলজির সাথে সাথেই আপনি ক্লিনিক্যাল কার্ডিওলজির চিকিৎসাও চলবে, সাথে প্রিভেন্টিভ কার্ডিওলজির চিকিৎসাও চলবে। এটি হলো ইন্টারভেনশনাল কার্ডিওলজির চিকিৎসা। এরপরে লাস্টের অপশান যেটা, সেটা হচ্ছে প্যালিয়েটিভ কার্ডিওলজি। প্যালিয়েটিভ কার্ডিওলজি মানে আপনার হার্টের যত চিকিৎসা সব করা হয়েছে, কিন্তু আপনার অসুখ এখনও ভালো হচ্ছে না। মানে এই অসুখটা আপাতত ভালো হওয়ার সুযোগ কম, যেমন ইসকেমিক কার্ডিওমায়োপ্যাথি। এখন আপনার আর কিছু করার নাই, আপনাকে এখন আপাতত ওষুধ খেতে হবে এবং ওষুধ খেয়ে আপনাকে যতটুকু ভালো থাকা যায় সেটা থাকার চেষ্টা করতে হবে, কিন্তু এই অসুখ আর নির্মূল হবে না। সুতরাং আপনার কী ধরনের অসুখ আপনি আগে সেটা জানেন, সে অনুযায়ী আপনার চিকিৎসক নির্ধারণ করুন। ধন্যবাদ।